আপনি একটা সংসার ভেঙে দিতে চাইছেন? আর একটু চিন্তা ভাবনা করে দেখুন না। অনেক চিন্তা করেছি স্যার, আর সম্ভব হচ্ছে না। আপনার কথা বলুন। কি বলবো স্যার? আপনি কি এই সম্পর্কটা রাখতে চান? স্যার আসলে এই সম্পর্কটা ঠিক কি ছিল সেটাই ভালো করে মনে পড়ে না। তার মানে? স্যার আমি নতুন করে বাঁচতে চাই, আর আমার এই বাঁচাটা আর একজন অন্য মানুষকে জড়িয়ে শুরু হয়ে গেছে। কি বলছেন আপনি? আপনি অন্য একটা সম্পর্কে জড়িয়ে আছেন বলে এই মেয়েটাকে অবহেলা করে দূরে ছুঁড়ে ফেলে দেবেন? না স্যার, আমি একেবারেই কাউকে অবহেলা করে ছুঁড়ে ফেলিনি। স্যার ও কি বলছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আর ওর সাথে থাকতে চাই না। আমাদের এই সম্পর্কটার মধ্যে না আর কোনো ভালো লাগা নেই স্যার। একটা সম্পর্কের মধ্যে যদি ভালো লাগা না থাকে তাহলে কি করে একসঙ্গে থাকবো বলুন তো? আপনি দয়া করে আমাদের বিচ্ছেদটা করে দিন স্যার। আপনার হাতে তো সব আছে, ছেড়ে দিন আপনি আমাদের। স্যার এই ভালো না লাগাটাই তো যথেষ্ট কারণ হতে পারে বলুন। একটা সম্পর্ক যেখানে ভালো লাগাই নেই, একটা ভালো লাগাহীন সম্পর্ক কেন বয়ে নিয়ে যাব বলুন তো? জীবন তো একটাই। আজকে হয়তো ভালো লাগছে না, কিন্তু কিছুদিন আলাদা থেকে দেখুন না, তারপর হয়তো ভালো লাগতেও পারে। আলাদা তো ছিলাম স্যার, কিচ্ছু বদলায়নি। তাই আপনাকে বলছি আমাদের ছেড়ে দিন স্যার, দয়া করে ছেড়ে দিন। আর আপনি আপনি কি বলতে চান? কেন ওনার আপনার সাথে থাকতে ভালো লাগছে না? আপনি আপনার স্ত্রীকে সুখী রাখতে পারছেন না কেন? স্যার আমি তো নিজেই সুখী নই, আমি কি করে বলবো ও কেন আমার সঙ্গে থেকে ভালো নেই? স্যার আমাদের মুক্ত করে দিন স্যার, দয়া করে আমাদের মুক্ত করে দিন। আপনি যদি আমাদের ছেড়ে দেন তাহলে আমরা দুজনেই এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আমি তো বলছি স্যার আপনাকে, আমরা দুজনে কেউ এই সম্পর্কটাতে আনন্দে নেই। হ্যাঁ, এর পরেও যদি আপনি বলেন যে আমাদের 6 মাস আলাদা থেকে আপনার কাছে আসতে, তখনও কিন্তু সেই একই প্রস্তাব নিয়েই আসবো। দেখুন, আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি এই কিছুদিন আলাদা থাকার পরে যখন দ্বিতীয়বার তারা এখানে আসেন, অনেক সময় কিন্তু তাদের মধ্যে প্যাচআপ হয়ে যায়। আমাদের সেটা হবে না স্যার, আমাদের সেই অবস্থা নেই। আচ্ছা, আপনারা এই একই কথা বারবার বলছেন কেন বলুন তো? আমি আপনাদের এতবার করে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। আপনাকে তো বলছি স্যার, আমরা দুজনেই আর এই সম্পর্কটার মধ্যে বাস করতে চাই না, আর এটাই হলো সবথেকে বড় সত্যি। আসতে পারি স্যার? আপনি? আমি লালনের সঙ্গে এসেছি। আপনাকে আমার একটা ইনফরমেশন দেওয়ার ছিল, হয়তো ওরা সেই ইনফরমেশনটা দিচ্ছে না। দেখুন, আমি যখন দুজনের সঙ্গে কথা বলছি তখন তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে আমি আগ্রহী নই। তবু যদি এই কেসটার বিষয়ে আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ অবশ্যই, এই যে এই খামটা দেওয়ার আছে, আপনি কাইন্ডলি একটু চেক করে নেবেন। কিসের খাম? কি আছে এর মধ্যে? স্যার আপনি দেখে নেবেন পরে। আপনি এদের কে হন? আমি ওকে ভালোবাসি স্যার, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি এখানে বসে এই কথাগুলো বলছেন একটা বিবাহিত সম্পর্কের মধ্যে থেকেও? আপনি তো অদ্ভুত লোক।
আমি একটা সম্পর্কের মধ্যে ঢুকে গেছি স্যার। আমরা দুজনেই দুটো সম্পর্কের মধ্যে রয়েছি। আপনি চিন্তা করবেন না স্যার, সেই কারণেই আমরা সম্পর্ক থেকে বেরোতে চাইছি। সেই নতুন সম্পর্কে গিয়ে আপনারা যে দুজনেই ভালো থাকবেন সেই কথাটা আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? না স্যার, সেটা হয়তো বলতে পারি না, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এই সম্পর্কটার মধ্যে আমরা দুজনেই ভালো নেই। যদি সত্যি ভালো থাকতাম তাহলে কি সম্পর্কটা থেকে বেরোতে চাইতাম বলুন? কে চায়? কেউ চায় না। আমরা দুজনেই এই সম্পর্কটার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছি না স্যার। আর আমরা দুজনেই তো আপনাকে একই কথা বলছি। আপনারা দুজনে একটু নিজেদের মধ্যে কথা বলে নিন। আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম। আপনি কাইন্ডলি একটু বাইরে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। স্যার কিছুতেই চাইছেন না আমি তিতিরের কাছে যাই, বুঝতেই চাইছেন না। আরে আমি যদি এটার থেকে না বেরোতে পারি তাহলে আমি কি করে যাব তিতিরের কাছে? তিতির আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সব কিছু ক্লিয়ার না হলে আমি ওকে বিয়ে করতে পারবো না। ঠিকই তো বলেছে, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, এই যে তুমি স্যারকে বললে যে তোমার জীবনে নাকি নতুন কেউ এসেছে, সে কে ফুলঝুরি? সেটা জানার প্রয়োজন তো তোমার নেই লালন। সেটা জেনে তুমি কি করবে? তুমি তিতি দিদিকে নিয়ে সুখে থাকো। আর আমার মনে হয় তোমার এটা জানার ইচ্ছেও রাখা উচিত না। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আমি তো তোমাকে চিনি ফুলঝুরি, অনেকদিন আগে থেকে চিনি, বহুদিনের পরিচিতি আমাদের, তাই এইটুকু জানার ইচ্ছে আমার হতেই পারে। তবে হ্যাঁ, তুমি যদি বলতে না চাও আমি তোমাকে অবশ্যই জোর করবো না। না, আমি বলতে চাই না। স্যার এলে কি বলবো? কি আবার বলবে? দুজন মিলে কথা বলে দেখেছি যে আমরা দুজনে আর একসঙ্গে থাকতে চাই না। আমরা দুজনেই নতুন জীবন শুরু করতে চাই। কে কিছু ভাবলেন আপনারা? যা ভেবেছিলাম তাই স্যার। আপনি? স্যার যা বলেছিলাম তাই, আমরা নতুন করে জীবন শুরু করতে চাই, আপনি দয়া করে সেই ব্যবস্থা করুন। দেখুন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি। একটা সম্পর্ক ভেঙে ফেলা 1 মিনিটের ব্যাপার, কিন্তু একটা সম্পর্ককে টিকিয়ে রাখা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে আসল। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের পরে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু আপনারা দুজনেই যখন অনড়, আমার কোনো কথাই বুঝতে চাইছেন না, শুনতে চাইছেন না, তখন তো আর কিছু করার নেই। তাহলে ডিভোর্সটা ফাইনাল। আপনারা দুজন সম্পর্কহীন হবেন। আপনাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। আপনার জীবন আপনার, ওনার জীবন ওনার। আপনারা কেউ কারোর জীবনে ঢোকার চেষ্টা করবেন না।